রিক্সাওয়ালা যদি কোনোভাবে বুঝতে পারে আপনি লোকেশন চিনেন না, রাস্তা চিনেন না, তাইলেই হয়েছে কাজ। আপনার থেকে ভাড়ার নামে অতিরিক্ত টাকা হাতায় নিবে। আপনি যতই জ্ঞানী, যতই বড়লোক হন না কেন, ওই রিক্সাওয়ালা মামা আপনাকে বুঝাই দিবে আপনি গ্রাম থেকে নতুন ঢাকায় আসছেন, কিচ্ছু জানেন না, রাস্তা চিনেন না, তাই এবার বেশি ভাড়া চাওয়া যাবে। উনি এমন এক রাস্তা ধরবে যেটা গুগল ম্যাপেও খুঁজে পাওয়া যায় না। গলি ঘুরাইয়া, মোড় ঘুরাইয়া, উল্টা দিক দিয়া এমন এক ভাঙ্গা রাস্তা ধরবে যেখানে 10 মিনিটের রাস্তা হঠাৎ করে 20 মিনিট হয়ে যাবে। আর ভাড়া শুনে মনে হবে আপনি রিক্সায় না, চাঁদের গাড়িতে উঠছেন, চাঁদে যাচ্ছেন। কিন্তু মাঝে মাঝে নিজেকে গর্দবি মনে হয়, কারণ সারা জন্ম ডিএচএস থাইকাও রাস্তাঘাট কোনটা কত নাম্বার সেটা এখন ঠিক মতো মাথায় ঢুকাইতে পারলাম না। কিন্তু রিক্সাওয়ালা মামা কেমনে মনে রাখে এভিনিউ 2 রোড 13 বাসা নাম্বার 35 পার্কের পিছের লাইনে চৌরাস্তার মোড়ের প্রথম বাসাটা। ওদের জিপিএস দরকার হয় না, ওরা নিজের এক একটা জিপিএস। আবার কোন কোন রিক্সাওয়ালাকে দেখলে মনে হয় এরা আগের জন্মে প্লেন চালাইতো, এই জন্মে ভুলে রিক্সা চালায়। এত দ্রুত চালায়, কোনো ব্রেক নাই, শুধু বাক আর ঝাঁক। আপনার কিসের অফিস যাওয়ার তারা? আপনার থেকেও রিক্সাওয়ালা মামার তারা বেশি, তাই তো বিমানের বেগে যায়। বৃষ্টি, বন্যা, আগুন লাগা কোনো কিছু হইলেই রিক্সাওয়ালা মামারা তাদের ভাব বাড়ানোর সাথে সাথে ভাড়াও দ্বিগুণ বাড়ায় দেয়। এত ভাড়া চায় মনে হয় বৃষ্টির পানি শুধুমাত্র ওনার রিক্সার উপরেই পড়ে, আর কোথাও পড়ে না। তোমার মায়ের ভাই, তোমার নিজের মামা ঈদ আসলেই তোমাকে সালামি দেয়, আর তোমার রিক্সাওয়ালা মামা ঈদ আসলেই ভাড়া বাড়িয়ে দিয়ে তোমার থেকে উল্টা সালামি নিয়ে নেয়। এই রিক্সাওয়ালাদের মামা বানিয়েছে কে? কোনো একটা দুর্ভিক্ষ লাগলেই হয়েছে মামারা ভাড়া বাড়ায় দেয়, মানে মামা বাড়ির আবদার।